উপকূলীয় জনপদে জলবায়ু অভিযোজন নিশ্চিতে সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে ঝালকাঠিতে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। সদর উপজেলার নৈকাঠি মাধ্যমিক বিদ্যালয় ও নলছিটি উপজেলার প্রতাপ মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষায়নের সহায়ক মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংক। এমন উদ্যোগকে সামাজিক দায়বদ্ধতার অনন্য নজির বলেছেন বিশিষ্টজনেরা। মানিক রায়ের তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। নদী, খাল ও সবুজের সমারোহের পাশাপাশি রয়েছে গ্রামীণ ও শহুরে পরিবেশের মিশেল। তবে প্রাকৃতিক বেতবাগান সহ বৃক্ষ নিধনে ভারসাম্য হারাচ্ছে পরিবেশ প্রকৃতি। পরিবেশগত ঐতিহ্য ফেরাতে বাংলালিংকের সহায়তায় ঝালকাঠিতেও প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজ অভিযাত্রা। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে ঝালকাঠি জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। ঝালকাঠি একটি উপকূলীয় অঞ্চল। এই উপকূলীয় অঞ্চলে কিন্তু যত বেশি সারিবদ্ধভাবে আমরা গাছ লাগাবো তত কিন্তু ঝড় জলোচ্ছ্বাস সে রুখে দিবে। এই যে সারিবদ্ধ বেষ্টনীর গাছ, এই গাছ কিন্তু প্রায় 40% ঝড় জলোচ্ছ্বাসকে রুখে দেয় এবং এই গাছ কিন্তু তার বুক আগলিয়ে করছে। এই যে গাছ তার জীবন দিয়ে আমাদের রক্ষা করছে, সেই গাছকে কিন্তু আমাদের যত বেশি পারি লাগাতে হবে এবং উপকূল অঞ্চলকে বেষ্টনীর মাধ্যমে রক্ষা করতে হবে। সবুজায়নে যুক্ত হয়ে পরিবেশ রক্ষার প্রত্যয় নতুন প্রজন্মের। বৃক্ষরোপণটা অতি প্রয়োজনীয়। আশা আমাদের পরম বন্ধু, এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। ঝালকাঠির মলিন প্রকৃতিতে আবারও প্রাণোচ্ছ্বাসের প্রত্যাশা সুধীজনদের। জলবায়ু থেকে রক্ষা করার জন্য, বাংলাদেশকে রক্ষা করার জন্য পতিত জায়গা এবং জলাভূমি আছে, এখানে আমরা সময় উপযোগী আমরা বিভিন্ন ধরনের বৃক্ষরোপণ করব। এই বৃক্ষের মাধ্যমে পশুদের আশ্রয়স্থল, পাখিদের আশ্রয়স্থল এবং মাটি ক্ষয়রোধ, ভূমি ক্ষয়রোধ সবকিছু হয়ে থাকে। তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, এতে আসলে বিশ্বের সকলের স্বাস্থ্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। সেক্ষেত্রে চ্যানেলাই যে বৃক্ষরোপণের একটা আয়োজন করেছে, চ্যানেলকে আবার অসংখ্য ধন্যবাদ। গাছ কিন্তু আমাদের খুব উত্তম বন্ধু এবং পরিবেশ বান্ধব একটা উৎস, যেটা দিয়ে আমরা অনেক কিছু উপকার পেতে পারি। বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে রক্ষা পেতে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই।